আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার পর খলিফা কে হবেন, এটা নিয়ে মক্কার মুহাজির এবং মদিনার আনসারদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়ে যায় এবং এই বিষয়টা নিয়ে অদ্ভুত একটা হাদিস আছে। এই হাদিসটা যদি আপনি পড়েন আপনি দেখবেন এখানে আছে যে খলিফা ওমর তিনি তার জীবনের শেষ হজ যখন করেন তখন তিনি শুনতে পান যে একজন বলছে খলিফা ওমর মৃত্যুবরণ করলে তিনি একজন খলিফার হাতে বায়াত নেবেন এবং খলিফা হজরত আবু বকরের যে খিলাফত প্রাপ্তি ঘটেছিল হজরত উমরের মাধ্যমে সেটা ছিল অ্যাক্সিডেন্টলি, সেটা ছিল হঠাৎ করে করা। খলিফা ওমর মৃত্যুবরণ করেছিলেন কবে? 644 খ্রিস্টাব্দে, মানে 23 হিজরিতে। তার মানে তার জীবনের শেষ হজটা 643 সালে হয়েছিল। এই হাদিসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে খলিফা ওমর অত্যন্ত রাগান্বিত হয়ে গিয়েছিলেন এবং তিনি রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই বিষয়ে, এই খিলাফতের বিষয়ে যে কথা উঠছে তা তিনি পরিষ্কার করবেন, মদিনাবাসীর উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দেবেন। 3 নম্বর পয়েন্ট, খলিফা ওমর তার ভাষণ শুরু করেছিলেন এই কথা দাবি করে যে কুরআনে রজমের আয়াত ছিল, মানে পাথর নিক্ষেপ করে হত্যার আয়াত ছিল এবং সেই আয়াত অনুযায়ী তিনি এবং আল্লাহর রাসূল যারা জিনা করত, ব্যভিচার করত, তাদেরকে পাথর মেরে হত্যা করতেন। 4 নম্বর পয়েন্ট, খলিফা ওমর খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যে ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন মানুষ দাবি করবে যে এই যে পাথর ছুঁড়ে ব্যভিচারীদের হত্যা করতে হবে এই আয়াত কোরআনে নেই। 5 নম্বর পয়েন্ট, খলিফা ওমর পুরো গল্পটা বলেছেন, যে কাহিনীটা বলেছেন কিভাবে হজরত আবু বকর খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছিলেন এই ঘটনার 11 বছর আগে 632 সালে, মানে 11 হিজরিতে। আবু বকর এবং খলিফা ওমর মদিনা গিয়েছিলেন সেই আনসারদের সাথে কথা বলার জন্য, তর্ক করার জন্য, বিতর্ক করার জন্য। রীতিমতো যুদ্ধ বেঁধে যায় এমন একটা সিচুয়েশন। কেন? কারণ যারা আনসার ছিল মদিনার, তারা ইসলামের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তারা আল্লাহ রাসূলকে জায়গা দিয়েছে, তাকে মদিনার বলতে গেলে রাজা বানিয়েছে, তাদের খাবার দাবার ঘর বাড়ি সব কিছুর ব্যবস্থা করেছে। এমনকি তারা নিজেদের যাদের একাধিক স্ত্রী ছিল সেই স্ত্রীদের পরিত্যাগ করে তালাক দিয়ে সেই মক্কাবাসী মুহাজিরদের দিয়ে দিয়েছে। এমন কোনো ত্যাগ নেই যা এই মদিনাবাসী এই আনসাররা করেনি। সাদ ইবনে উবায়েদ তারই হওয়ার কথা ছিল খলিফা, এবং তারা সেই আল্লাহ রাসূলের মৃত্যুর পরে সেই সাদ ইবনে উবায়েদকেই খলিফা নির্বাচিত করতে চেয়েছিল। এটা ঠেকানোর জন্যই খলিফা ওমর এবং হজরত আবু বকর সেখানে ছুটে গিয়েছিলেন। যখন তারা সেখানে পৌঁছান তারা দেখতে পান যে সাদ ইবনে উবায়েদ একটা কম্বল জড়িয়ে আছেন এবং তাকে অসুস্থ দেখাচ্ছে। হজরত আবু বকর মদিনাবাসীদের সেই ভিড়ের মধ্যে বলেন যে পরবর্তী খলিফা অবশ্যই হতে হবে কুরাইশদের মধ্য থেকে, কারণ আরবদের যত জাতি গোত্র আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে এই কুরাইশরা, যা আল্লাহ রাসূলের বিদায় হজের ভাষণের সাথে সরাসরি সংঘর্ষ করে। কারণ আল্লাহ রাসূল বিদায় হজে বলেছেন যে কোনো কালো সাদা, ধনী গরিব, উঁচু নিচু, কোনো বংশ, কোনো মর্যাদা, কোনো কিছুর কোনো ভেদাভেদ এখন থেকে হবে না। ইসলামে সবাই সমান। আল্লাহর কাছে সেই সবচেয়ে সম্মানিত হবে যার তাকওয়া সবচেয়ে বেশি। এবং কোরআনের সপক্ষে যুক্তিও আছে, আয়াতও আছে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত এবং আল্লাহ রাসূলের বিদায়ের হজের সেই ভাষণ দুটোর সাথেই সাংঘর্ষিক এই কথা হজরত আবু বকর তখন বলেছিলেন যে আরবদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কুরাইশরা এবং খলিফা হওয়ার তারাই হকদার। তারপরে ঘটনা কি ঘটেছিল? খলিফা ওমর তখন আবু বকরের হাত ধরে বায়াত হয়েছিলেন এবং একে একে তারপর সবাই খলিফা ওমরের সাথে যোগদান করে এবং তার হাতে বায়াত হয় আবু বকরের হাতে। তারপরে এই হাদিসটার সবশেষ অংশে আমরা দেখি যে খলিফা ওমর বলেন যে সাদ ইবনে উবায়েদকে আল্লাহই মেরে ফেলেছেন। এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা, সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টা আমরা এই হাদিসে খলিফা ওমরকে বলতে দেখি। তিনি তার এই কাহিনীটা শেষ করেন কি বলে? তিনি বলেন যে যদি কেউ কাউকে খলিফা মনোনীত করে বা খলিফা ঘোষণা করে তার হাতে বায়াত নেয়,
অন্যান্য সকল মুসলিমদের সাথে আলোচনা না করে, পরামর্শ না করে, তাহলে যাকে খলিফা মনোনীত করা হলো তার সেই খলিফা বা খিলাফত এটা অনুমোদনযোগ্য হবে না। বরঞ্চ যে বায়াত হলো এবং যে বায়াত নিল দুজনকেই হত্যা করতে হবে। ভাবুন একবার, এই হাদিস অনুযায়ী হুট করে খলিফা ওমর আবু বকরকে খলিফা ঘোষণা করেন এবং তার হাতে বায়াত হন, তাহলে এই হাদিস অনুযায়ী দুজনকেই হত্যা করতে হবে। এবং তখনও পর্যন্ত কিন্তু কোনো কোরআনের আয়াত বা হাদিস ছিল না যে খলিফা নির্বাচনের ক্রাইটেরিয়া কি, অথবা আল্লাহর রাসূল সবাইকে বলে গিয়েছেন। যদিও শিয়ারা বলে যে আল্লাহর রাসূল গাদির খুমে হযরত আলীকে পরবর্তী নেক্সট খলিফা নির্বাচিত করে গিয়েছিলেন, কিন্তু এই হাদিসে অন্তত আমরা এটুকু পাই যে আল্লাহ রাসূল কাউকে মনোনীত বা নির্বাচিত করে যাননি, এবং কোরআনেও এমন কোনো প্রকাশ্য পরিষ্কার কোনো আয়াতও নেই। তাহলে এই হাদিস অনুযায়ী দুজনকে হত্যা করা লাগে। যাই হোক, আজকে সেই বিষয়ে যাব না, অন্য একটা বিষয়, সবচেয়ে জরুরি বিষয়টাতে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে খলিফা ওমর আশঙ্কা করছেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ বলবে যে তারা পাথর ছুঁড়ে যে ব্যভিচারীদের হত্যা করতে হবে, যে রজমের আয়াত, এই রজমের আয়াত কোরআনে পাওয়া যাচ্ছে না। তখন তারা এই আয়াত অস্বীকার করার কারণে পথভ্রষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা খলিফা ওমর করছেন এই হাদিসের মাধ্যমে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি জানেন, খলিফা ওমর যখন তার এই বিদায় হজে, মানে খলিফা ওমরের বিদায় হজে এই ভাষণ দিচ্ছেন 643 সালে, এবং তার পরের বছর 644 সালে তিনি মারা যান। এর সাথে এই কোরআনে এই রজমের আয়াত থাকা নিয়ে দারুণ এক সংঘর্ষ আছে। সেটা কি? সেটা আমরা জানতে পারবো সহিহ আল বুখারীর 4986 নম্বর হাদিসে। হাদিসটা কি আছে? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, ইয়ামামার যুদ্ধে বহু লোক শহীদ হবার পর আবু বকর সিদ্দিক আমাকে ডেকে পাঠালেন। এ সময় উমর রাদিয়াল্লাহু ও তার কাছে উপস্থিত ছিলেন। আবু বকর বললেন, উমর আমার কাছে এসে বললেন, ইয়ামামার যুদ্ধে শহীদদের মধ্যে কারীদের সংখ্যা অনেক। আমি আশঙ্কা করছি এমনিভাবে যদি কারিগণ শহীদ হয়ে যান তাহলে কুরআন মাজিদের বহু অংশ হারিয়ে যাবে। অতএব আমি মনে করি যে আপনি কুরআন সংকলনের নির্দেশ দিন। উত্তরে আমি উমর রাদিয়াল্লাহুকে বললাম, যে কাজ আল্লাহর রাসূল করেননি সে কাজ তুমি কিভাবে করবে? উমর রাদিয়াল্লাহু জবাবে বললেন, আল্লাহর কসম, এটা একটা উত্তম কাজ। উমর রাদিয়াল্লাহু এই কথাটি আমার কাছে বারবার বলতে থাকলে অবশেষে আল্লাহ তাআলা এ কাজের জন্য আমার বক্ষকে উন্মোচন করে দিলেন, এবং এ ব্যাপারে উমর যা ভালো মনে করলেন আমিও তাই করলাম। যায়েদ রাদিয়াল্লাহু বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমাকে বললেন, তুমি একজন বুদ্ধিমান যুবক, তোমার ব্যাপারে আমার কোনো সংশয় নেই। তদুপরি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর লেখক ছিলে, সুতরাং তুমি কুরআন মাজিদের অংশগুলো তালাশ করে একত্রিত করো। আল্লাহর শপথ, তারা যদি আমাকে একটি পর্বত এক স্থান হতে অন্যত্র সরিয়ে ফেলার নির্দেশ দিত তাহলেও তা আমার কাছে কুরআন সংকলনের নির্দেশের চেয়ে কঠিন বলে মনে হতো না। আমি বললাম, যে কাজ আল্লাহর রাসূল করেননি আপনারা সে কাজ কিভাবে করবেন? তিনি বললেন, আল্লাহর কসম, এটা একটা কল্যাণকর কাজ। এ কথাটি আবু বকর আমার কাছে বারবার বলতে থাকেন। অবশেষে আল্লাহ আমার বক্ষকে উন্মোচন করে দিলেন সে কাজের জন্য, যে কাজের জন্য তিনি আবু বকর ও উমরের বক্ষকে উন্মোচন করে দিয়েছিলেন। এরপর আমি কুরআন অনুসন্ধানের কাজে লেগে গেলাম এবং খেজুর পাতা, প্রস্তরখণ্ড ও মানুষের বক্ষ থেকে আমি তা সংগ্রহ করতে থাকলাম। এমনকি আমি সূরা তওবার শেষাংশ আবু খুজামা আনসারী থেকে সংগ্রহ করলাম। তারপর সংকলিত সহিফাসমূহ মৃত্যু পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু এর কাছে সুরক্ষিত ছিল। তার মৃত্যুর পর তা উমর রাদিয়াল্লাহু এর কাছে সংরক্ষিত ছিল যতদিন তিনি জীবিত ছিলেন। অতঃপর তা উমর রাদিয়াল্লাহু এর কন্যা হাফসা এর কাছে সংরক্ষিত ছিল। হাদিস নাম্বার 807, আধুনিক প্রকাশনী 4616, ইসলামিক ফাউন্ডেশন 4621। লাস্টের অংশটা আবার পড়ছি। তারপর সংকলিত সহিফাসমূহ মৃত্যু পর্যন্ত আবু বকরের কাছে সংরক্ষিত ছিল। তার মৃত্যুর পর তা উমর রাদিয়াল্লাহু এর কাছে সংরক্ষিত ছিল যতদিন তিনি জীবিত ছিলেন। অতঃপর তা উমর রাদিয়াল্লাহু এর কন্যা হাফসা এর কাছে সংরক্ষিত ছিল।
ভাবুন একবার, এই উদ্যোগ, কোরআন সংকলনের উদ্যোগ নিয়েছে খলিফা ওমর এবং আবু বকর দুজন মিলে। কার মাধ্যমে? এই হাদিসটা যিনি বর্ণনা করছেন জায়েদ ইবনে সাবিত, তিনি সবার কাছ থেকে সংগ্রহ করে কার কাছে জমা দিয়েছিলেন? হযরত আবু বকরের কাছে। আবু বকর মৃত্যুর পর, মানে 634 সালে মৃত্যুর পর, তারপর 10-12 বছর কার কাছে ছিল? খলিফা ওমরের কাছে। খলিফা ওমরের কাছে 10-12 বছর ছিল। তিনি এই সংরক্ষিত কপির মূল হেফাজতকারী ছিলেন, যেহেতু তিনি খলিফা ছিলেন। এবং খলিফা ওমরের মৃত্যুর পর এটা কার কাছে গিয়েছিল? হাফসার কাছে। এবং আমরা ইতিহাস থেকে জানি যে হযরত উসমান রাদিয়াল্লাহু এই হাফসার কাছ থেকেই, তার কন্যা হাফসার কাছ থেকেই এটা সংগ্রহ করেছিলেন। তাহলে যেই কুরআন সংকলিত হয়েছে আবু বকর এবং খলিফা ওমরের মাধ্যমে, যেই কুরআনের কপি 10 থেকে 12 বছর খলিফা ওমরের কাছে ছিল, সেই খলিফা ওমর মৃত্যুর 1 বছর আগে তার বিদায় হজে তিনি সবাইকে বলছেন যে কুরআনে কি আছে? এই পাথর ছুঁড়ে জেনাকারীকে হত্যার আয়াত আছে। কিন্তু খুবই আশ্চর্য নয় কি যে আমরা কুরআনে এমন কোনো আয়াত পাই না আজ অবধি যেই আয়াতে আছে জেনাকারীকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। তাহলে খলিফা ওমরের কাছে যেই কুরআন ছিল, আমাদের কাছে কি সেই কুরআন আছে, নাকি অনেক কিছু হারিয়ে গেছে? আমরা আরেকটা হাদিস জানি, ছাগলে খাওয়ার হাদিস। এই হাদিস কোথায় আছে? সুনানে ইবনে মাজার 1944 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। একই হাদিস আছে মাজা শরীফে 1944, সহিহ বুখারীর 1452, নাসাই শরীফের 3307, 2062, মুয়াত্তা মালিকের 1293, দারেমির 2253। কি বুঝলেন? এতগুলো হাদিস গ্রন্থে এই হাদিস আছে, নিশ্চয়ই এই হাদিস সহি। এই হাদিস যদি সহি হয়, এই হাদিসের উদ্দেশ্য কি? ব্যভিচারীকে পাথর ছুঁড়ে মেরে হত্যা করা, আর হচ্ছে বয়স্ক লোক যে দুধ পান। এমন লজ্জাকর হাদিস মুখ দিয়ে বলাও যাচ্ছে না। মহিলাদের দুধ 10 ঢোক খেতে হবে, এটা বিস্তারিত হুজুরদের কাছ থেকে শুনে নেবেন, আমি বলতে পারছি না, এতটা লজ্জাকর হাদিস এই দুটোই। তো এই দুধ পান করার হাদিস, বয়স্ক মহিলাদের দুধ পান করতে হবে কোন কোন সিচুয়েশনে শুনে নেবেন। এই দুটো আয়াত কে খেয়ে ফেলেছে? ছাগলে খেয়ে ফেলেছে। হাদিস অনুযায়ী তো ঘটনা সত্য, কারণ এই দুধ পানের হাদিস আর পাথর ছুঁড়ে মানুষ মারার হাদিস, এই দুটো হাদিস তো আমরা কোরআনে পাই না। এবার আমরা সে আগের জায়গায় ফিরে যাই। খলিফা ওমর যে আশঙ্কা করেছিলেন যেমন একটা সময় আসবে মানুষ এই পাথর ছুঁড়ে মারার হত্যার এই আয়াত, যেটা আমি এবং আল্লাহ রাসূল করেছে, সেটা অস্বীকার করবে, এই আয়াতের দণ্ডবিধি কার্যকর করবে না, এভাবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়ালাদ-দাল্লিন আমিন সূরা ফাতিহাতে আমরা যেরকম বলি যে ইহুদি খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট, সেরকম মুসলিমরাও পথভ্রষ্ট হয়ে যাবে, কারণ তারা বলবে যে কুরআনে আমরা এই আয়াত পাচ্ছি না। এই দুটো হাদিসের উদ্দেশ্য কি? এই দুটো হাদিসের উদ্দেশ্য হচ্ছে যে কুরআন অপূর্ণ, কুরআনের অনেক আয়াত হারিয়ে গিয়েছে, এটা প্রমাণ করা। এটা প্রমাণ করতে কারা চাইছে? কোনো শিয়া চাইছে? কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ? না, প্রমাণ করতে চাইছে এই আলেম নামের জালেমরা, এই সুন্নি মৌলানারা, যে কুরআন অপূর্ণ। তারা মুখে বলে কুরআন পরিপূর্ণ, আল্লাহ তার হেফাজতকারী, কিন্তু এমন এমন হাদিসকে সহিহ হিসেবে স্বীকৃতি দিচ্ছে যে হাদিসগুলো যদি সহিহ হিসেবে আপনি ধরেন, আপনাকে ইনডাইরেক্টলি মেনে নিতেই হবে যে কুরআনের সব আয়াতে নেই। অনেক আয়াত ছাগলে খেয়ে ফেলেছে, খাটের নিচ থেকে চলে গিয়েছে, অথবা খলিফা ওমর যেভাবে সর্বশেষ বলেছেন যে এমন দিন আসবে মানুষ এই আয়াত অস্বীকার করবে। নিঃসন্দেহে এই দুটো হাদিসই হচ্ছে বানোয়াট, এবং সুন্নি আলেম নামের জালেম যারা ওই সময়ে ছিল, অনেক ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে এই হাদিস গ্রন্থের মধ্যে এই রকম না অজস্র হাদিস এরকম ঢুকিয়েছে, যার দ্বারা প্রমাণ করা যায় যে কুরআন অপূর্ণ, কুরআনে অনেক আয়াতে নেই, আল্লাহ রাসূলের চরিত্র খারাপ ছিল, তিনি 6 বছরের শিশু বিয়ে করেছেন, তিনি 13টা বিয়ে করেছেন, তিনি অমুক দাসী বিয়ে করে তার সাথে সহবাস করেছেন, অমুক যুদ্ধে গিয়ে অমুক গনিমতের মাল হিসেবে অমুক মেয়ের সাথে এই অপকর্ম করেছেন, আল্লাহ রাসূল অমুক জায়গায় গিয়ে চুরির অপরাধে হাত পা চোখ সব উপড়ে ফেলেছেন, উটের মুত খাইয়েছিলেন। এরকম অজস্র আল্লাহ রাসূলের চরিত্রের শানের সাথে বেয়াদবিমূলক হাদিস তারা ঢুকিয়েছে।
আল্লাহর শানে বেয়াদবিমূলক হাদিস ঢুকিয়েছে, সুলাইমান নবীর নামে, মুসা নবীর নামে অজস্র হাদিস তারা এরকম ঢুকিয়েছে। আল্লাহ রাসূলের শান মান এবং আল্লাহর শান মানের সাথে অত্যন্ত আপত্তিকর হাদিস। এবার আমরা সেই অরিজিনাল হাদিসটা যাই। বুখারী শরীফের 6830 নম্বর হাদিস, যেই হাদিস খলিফা ওমর বলছেন তার মৃত্যুর 1 বছর আগে। এবং আমরা আরেকটা হাদিস শুনলাম কি, যে এই কুরআন সংকলনের দায়িত্ব যাকে দেয়া হয়েছিল জায়েদ ইবনে সাবিত, তিনি দায়িত্ব পালন করে আবু বকরের কাছে মূল কপি দিয়েছিলেন। আবু বকরের কাছ থেকে এই কপি স্থানান্তরিত হয়েছিল বা হস্তান্তরিত হয়েছিল খলিফা ওমরের কাছে, যেহেতু তিনি তখন আমিরুল মুমিনিন ছিলেন। এবং তিনি মৃত্যুবরণ করার পর তার কন্যা হাফসার কাছে এই কুরআন সংকলিত কুরআন ছিল। কিন্তু এই হাদিসটা পড়ি আগে। ইবনে আব্বাস হতে বর্ণিত, ইবনে আব্বাস নিশ্চয়ই চিনতে পারছেন, আল্লাহ রাসূলের চাচার ছেলে। তিনি বলেন, আমি মুহাজিরদেরকে কতক লোককে পড়াতাম, তাদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ অন্যতম ছিলেন। একবার আমি তার মিনার বাড়িতে ছিলাম, তখন তিনি উমর ইবনে খাত্তাবের সঙ্গে তার সর্বশেষ হজে রয়েছেন। এমন সময় আব্দুর রহমান আমার কাছে ফিরে এসে বললেন, যদি আপনি ওই লোকটিকে দেখতেন, যে লোকটি আজ আমিরুল মুমিনিনের কাছে এসেছিল এবং বলেছিল, হে আমিরুল মুমিনিন, অমুক ব্যক্তির ব্যাপারে আপনার কিছু করার আছে কি? যে লোকটি বলে থাকে যে যদি উমর মারা যান তাহলে অবশ্যই অমুকের হাতে বায়াত করব। আল্লাহর কসম, আবু বকরের বায়াত আকস্মিক, মানে হঠাৎ হয়েছিল, ফলে তা হয়ে যায়। এ কথা শুনে তিনি ভীষণভাবে রাগান্বিত হলেন। তারপর বললেন, ইনশাআল্লাহ সন্ধ্যায় আমি অবশ্যই লোকদের মধ্যে দাঁড়াবো আর তাদেরকে ওইসব লোক থেকে সতর্ক করে দেব যারা তাদের বিষয়াদি আত্মসাৎ করতে চায়। আব্দুর রহমান বলেন, তখন আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আপনি এমনটা করবেন না, কারণ হজের মৌসুম নিম্নস্তরের ও নির্বোধ লোকদের একত্রিত করে, আর এরাই আপনার নৈকট্যের সুযোগে প্রাধান্য বিস্তার করে ফেলবে যখন আপনি লোকদের মধ্যে দাঁড়াবেন। আমার ভয় হচ্ছে আপনি যখন দাঁড়িয়ে কোনো কথা বলবেন তখন তা সব জায়গায় তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে আর তারা তা ঠিকঠাক বুঝে উঠতে পারবে না আর সঠিক রাখতেও পারবে না। সুতরাং মদিনা পৌঁছা পর্যন্ত অপেক্ষা করুন। আর তা হলো হিজরত ও সুন্নাতের কেন্দ্রস্থল, ফলে সেখানে জ্ঞানী ও সুধীবর্গের সঙ্গে মিলিত হবেন আর যা বলার তা দৃঢ়তার সঙ্গে বলতে পারবেন। জ্ঞানী ব্যক্তিরা আপনার কথাকে সঠিকভাবে বুঝতে পারবে ও সঠিক ব্যবহার করবে। তখন উমর বললেন, জেনে রেখো, আল্লাহর কসম, ইনশাল্লাহ আমি মদিনা পৌঁছার পর সর্বপ্রথম এই কাজটি নিয়ে ভাষণের জন্য দাঁড়াবো। ইবনে আব্বাস বলেন, আমরা জিলহজ মাসের শেষ দিকে মদিনায় ফিরলাম। যখন জুমার দিন এলো, সূর্য অস্ত যাওয়ার উপক্রমের সঙ্গে সঙ্গে আমি মসজিদে গেলাম। পৌঁছে দেখি সাইদ ইবনে জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল মিম্বরের গোড়ায় বসে আছেন। আমিও তার পাশে এমনভাবে বসলাম যেন আমার হাঁটু তার হাঁটু স্পর্শ করছে। অল্পক্ষণের মধ্যে উমর ইবনে খাত্তাব বেরিয়ে আসলেন। আমি যখন তাকে সামনের দিকে আসতে দেখলাম তখন সাইদ ইবনে জায়েদ ইবনে আমর ইবনে নুফাইলকে বললাম, আজ সন্ধ্যায় অবশ্যই তিনি এমন কিছু কথা বলবেন যা তিনি খলিফা হওয়া থেকে আজ পর্যন্ত বলেননি। কিন্তু তিনি আমার কথাটি উড়িয়ে দিলেন এবং বললেন, আমার মনে হয় না যে তিনি এমন কোনো কথা বলবেন যা এর আগে বলেননি। এরপর উমর মিম্বরের উপরে বসলেন। যখন মুয়াজ্জিনগণ আজান থেকে ফারিগ হয়ে গেলেন তখন তিনি দাঁড়ালেন আর আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করলেন। তারপর বললেন, আজ আমি তোমাদেরকে এমন কথা বলতে চাই যা আমারই বলা কর্তব্য। হয়তোবা কথাটি আমার মৃত্যুর সন্নিকট সময়ে হচ্ছে, তাই যে ব্যক্তি কথাগুলো ঠিকভাবে বুঝে সংরক্ষণ করবে সে যেন কথাগুলো ওইসব স্থানে পৌঁছে দেয় যেখানে তার সওয়ারি পৌঁছাবে। আর যে ব্যক্তি কথাগুলো ঠিকভাবে বুঝতে আশঙ্কাবোধ করছে, আমি তার জন্য আমার ওপর মিথ্যা আরোপ করা ঠিক মনে করছি না। নিশ্চয়ই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহকারে পাঠিয়েছেন আর তার উপর কিতাব অবতীর্ণ করেছেন এবং আল্লাহর অবতীর্ণ বিষয়াদির একটি ছিল রজমের আয়াত। আমরা সে আয়াত পড়েছি, বুঝেছি, আয়ত্ত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরে হত্যা করেছেন, আমরাও তারপরে পাথর মেরে হত্যা করেছি। আমি আশঙ্কা করছি যে দীর্ঘকাল অতিবাহিত হবার পর কোনো লোক কথা বলে ফেলতে পারে যে আল্লাহর কসম, আমরা আল্লাহর কিতাবে পাথর মেরে হত্যার আয়াত পাচ্ছি না। ফলে তারা এমন একটি ফরজ ত্যাগের কারণে পথভ্রষ্ট হবে যা আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহর কিতাব অনুযায়ী ওই ব্যক্তির উপর পাথর মেরে হত্যা অবধারিত,
যে বিবাহিত হবার পর জিনা করবে, সে পুরুষ হোক বা নারী, যখন সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাবে। তেমনি আমরা আল্লাহর কিতাবে এও পড়তাম যে তোমরা তোমাদের বাপ দাদা থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমরা বলো আল্লাহর বান্দা ও তার রাসূল। এরপর আমার কাছে এ কথা পৌঁছেছে যে তোমাদের কেউ এ কথা বলছে যে আল্লাহর কসম, যদি উমর মারা যায় তাহলে আমি অমুকের হাতে বাইয়াত করব। কেউ যেন এ কথা বলে ধোকায় না পড়ে যে আবু বকরের বাইয়াত ছিল আকস্মিক ঘটনা, ফলে তা সংঘটিত হয়ে যায়। জেনে রাখো, তা অবশ্যই এমন ছিল। তবে আল্লাহ আকস্মিক বায়াতের ক্ষতি প্রতিহত করেছেন। সফর করে সাওয়ারিগুলোর ঘাড় ভেঙে যায় এমন স্থান পর্যন্ত মানুষের মাঝে আবু বকরের মতো কে আছে? যে কেউ মুসলিমদের পরামর্শ ছাড়া কোনো লোকের হাতে বাইয়াত করবে, তার অনুসরণ করা যাবে না, এবং ওই লোকেরও না যে তার অনুসরণ করবে, কেননা উভয়েরই হত্যার শিকার হবার আশঙ্কা রয়েছে। যখন আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওফাত দিলেন, তখন আবু বকর ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। অবশ্যই আনসারগণ আমাদের বিরোধিতা করেছেন। তারা সকলে বানি সাইদার চত্বরে মিলিত হয়েছেন। আমাদের থেকে বিমুখ হয়ে আলী, জুবায়ের ও তাদের সাথীরাও বিরোধিতা করেছে। অপরদিকে মুহাজিরগণ আবু বকরের কাছে সমবেত হলেন। দেখেছেন, হাদিসের এখানেও কিন্তু বলা আছে যে আমাদের থেকে বিমুখ হয়ে আলী, জুবায়ের। জুবায়ের হচ্ছে সেই যে জঙ্গে জামালের যুদ্ধে সেই জুবায়ের ছিল, ওনারও খলিফা হওয়ার মতো যোগ্যতা ছিল। তো হযরত আলী, জুবায়ের এনারা কি করেছেন, ও তাদের সাথীরা বিরোধিতা করেছেন এই খলিফা ওমরের। এ কথা কিন্তু হাদিসে স্পষ্ট। তখন আমি আবু বকরকে বললাম, হে আবু বকর, আমাদেরকে নিয়ে আমাদের ওই আনসার ভাইদের কাছে চলুন। আমরা তাদের উদ্দেশ্যে রওনা হলাম। যখন আমরা তাদের নিকটবর্তী হলাম, তখন আমাদের সঙ্গে তাদের দুজন পুণ্যবান ব্যক্তির সাক্ষাৎ হলো। তারা উভয়ই এ বিষয়ে আলোচনা করলেন যে বিষয়ে লোকেরা ঐকমত্য করেছিল। এরপর তারা বললেন, হে মুহাজির দল, আপনারা কোথায় যাচ্ছেন? তখন আমরা বললাম, আমরা আমাদের ওই আনসার ভাইদের উদ্দেশ্যে রওনা হয়েছি। তারা বললেন, না, আপনাদের তাদের নিকট না যাওয়াই উচিত। আপনারা আপনাদের বিষয় সমাপ্ত করে নিন। তখন আমি বললাম, আল্লাহর কসম, আমরা অবশ্যই তাদের কাছে যাব। আমরা চললাম। অবশেষে বনি সাইদার চত্বরে তাদের কাছে এলাম। আমরা দেখতে পেলাম তাদের মাঝখানে এক লোক বস্তাবৃত অবস্থায় রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, ওই লোককে? তারা জবাব দিল, ইনি সাদ ইবনে উবাইদা। আমি জিজ্ঞেস করলাম, তার কি হয়েছে? তারা বলল, তিনি জ্বরে আক্রান্ত। আমরা কিছুক্ষণ বসার পরই তাদের খতিব উঠে দাঁড়িয়ে কালিমা শাহাদাত পড়লেন এবং আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করলেন। তারপর বললেন, আম্মাবাদ, আমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী ও ইসলামের সেনাদল, এবং তোমরা হে মুহাজির দল একটা ছোট দল মাত্র, যে দলটি তোমাদের গোত্র থেকে আলাদা হয়ে আমাদের কাছে পৌঁছেছে। অথচ এরা এখন আমাদেরকে মূল থেকে সরিয়ে দিতে এবং খিলাফত থেকে বঞ্চিত করে দিতে চাচ্ছে। যখন তিনি নিশ্চুপ হলেন, তখন আমি কিছু বলার ইচ্ছে করলাম। আর আমি আগে থেকেই কিছু কথা সাজিয়ে রেখেছিলাম যা আমার কাছে ভালো লাগছিল। আমি ইচ্ছে করলাম যে আবু বকর এর সামনে কথাটি পেশ করব। আমি তার ভাষণ থেকে সৃষ্ট রাগকে কিছুটা ঠান্ডা করতে চাইলাম। আমি যখন কথা বলতে চাইলাম, তখন আবু বকর বললেন, তুমি থামো। আমি তাকে রাগান্বিত করাটা পছন্দ করলাম না, তাই আবু বকর রাদিয়াল্লাহু কথা বললেন। আর তিনি ছিলেন আমার চেয়ে সহনশীল ও গম্ভীর। আল্লাহর কসম, তিনি এমন কোনো কথা বাদ দেননি যা আমি সাজিয়ে রেখেছিলাম। অথচ তিনি তাৎক্ষণিকভাবে ওই রকম বরং তার থেকেও উত্তম কথা বললেন। অবশেষে তিনি কথা বন্ধ করে দিলেন। এরপর আবার বললেন, তোমরা তোমাদের ব্যাপারে যেসব উত্তম কাজের কথা বলেছ, আসলে তোমরা এর উপযুক্ত। তবে খিলাফতের ব্যাপারটি কেবল এই কুরাইশ বংশের জন্য নির্দিষ্ট। তারা হচ্ছে বংশ ও আবাসভূমির দিক দিয়ে সর্বোত্তম আরব। আর আমি এ দুজন হতে যে কোনো একজনকে তোমাদের জন্য নির্ধারিত করলাম। তোমরা যে কোনো একজনের হাতে ইচ্ছা বায়াত করে নাও। এরপর তিনি আমার ও আবু উবাইদা ইবনে জাররা এর হাত ধরলেন। তিনি আমাদের মাঝখানেই বসা ছিলেন। আমি তার এ কথা ব্যতীত যত কথা বলেছেন কোনোটাকে অপছন্দ করিনি। আল্লাহর কসম, আমি আবু বকর যে জাতির মধ্যে বর্তমান আছেন, সে জাতির উপর আমি শাসক নিযুক্ত হবার চেয়ে এটাই শ্রেয় যে আমাকে পেশ করে আমার ঘাড় ভেঙে দেয়া হবে, ফলে তা আমাকে কোনো গুনাহের কাছে আর নিয়ে যেতে পারবে না। হে আল্লাহ,
হয়তো আমার আত্মা আমার মৃত্যুর সময় এমন কিছু আকাঙ্ক্ষা করতে পারে যা এখন আমি পাচ্ছি না। তখন আনসারদের এক ব্যক্তি বলে উঠল, আমি এ জাতির অভিজ্ঞ ও বংশগত সম্ভ্রান্ত। হে কুরাইশগণ, আমাদের হতে হবে এক আমির আর তোমাদের হতে হবে এক আমির। এ সময় অনেক কথা ও হইচই শুরু হয়ে গেল। আমি এ মতবিরোধের দরুন শঙ্কিত হয়ে পড়লাম। তাই আমি বললাম, হে আবু বকর, আপনি হাত বাড়ান। তিনি হাত বাড়ালেন, আমি তার হাতে বায়াত করলাম। মুহাজিরগণও তার হাতে বায়াত করলেন। অতপর আনসারগণও তার হাতে বায়াত করলেন। আর আমরা সাদ ইবনে উবাইদায়ের দিকে এগোলাম। তখন তাদের এক লোক বলে উঠল, তোমরা সাদ ইবনে উবাইদাকে জানে মেরে ফেলেছ। তখন আমি বললাম, আল্লাহই সাদ ইবনে উবাইদাকে হত্যা করেছেন। উমর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, আমরা সে সময়ের জরুরি বিষয়ের মধ্যে আবু বকরের বায়াতের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছুকে মনে করিনি। আমাদের ভয় ছিল যে যদি বায়াতের কাজ অসম্পন্ন থাকে আর এ জাতি থেকে আলাদা হয়ে যায়, তাহলে তারা আমাদের পরে তাদের কারো হাতে বায়াত করে নিতে পারে। তারপর হয়তো আমাদেরকে নিজ ইচ্ছার বিরুদ্ধে তাদের অনুসরণ করতে হতো, না হয় তাদের বিরোধিতা করতে হতো। ফলে তা মারাত্মক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতো। অতএব যে ব্যক্তি মুসলিমদের পরামর্শ ছাড়া কোনো ব্যক্তির হাতে বায়াত করবে তার অনুসরণ করা যাবে না, আর ওই লোকেরও না যে তার অনুসরণ করবে, কেননা উভয়েরই নিহত হওয়ার আশঙ্কা আছে। হাদিস নাম্বার 2462, আধুনিক প্রকাশনী 6357, ইসলামিক ফাউন্ডেশন 6370। এই দীর্ঘ হাদিসে তো একটা বিষয় পরিষ্কার যে এই ভাষণে, এই কাহিনীতে, এই ঘটনাতে কোনো কোরআনের আয়াত ইউজ করা হয়নি যে না কোরআনের অমুক আয়াতে আছে যে এরপরে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে খলিফা ওমর হবে, অথবা আবু বকর হবে, অথবা উসমান হবে, অথবা সেই আনসারদের সাদ ইবনে উবাইদা হবে। কোরআনে কিছুই নাই। হাদিসেও স্পষ্ট কিছু নাই। তাহলে খলিফা কিভাবে নির্বাচিত হবে? আছে কিছুই নাই। প্রথম খলিফা আবু বকর নির্বাচিত হলেন। আবু বকর মৃত্যুর সময় ওসিয়ত করে গেলেন এরপরে হবে ওমর, হলেন তিনি। খলিফা ওমর মৃত্যুর আগে 6 জনের সুরা সদস্য কমিটি গঠন করে দিলেন, যেটা এখন জামাত ইসলাম যেভাবে করে আর কি বাংলাদেশে। সেই 6 জনের মাধ্যমে নির্বাচিত হলো খলিফা উসমান। সেই খলিফা উসমানের পরে হজরত আলীকে আবার সবাই মিলে খলিফা বানালো। সেই খলিফা হজরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করলেন কে? মুয়াবিয়া। কোন মুয়াবিয়া? যার বাবা আবু সুফিয়ান, যে আবু সুফিয়ান ছিলেন ইসলামের যে প্রথম যুদ্ধ আল্লাহ রাসূলের বিরুদ্ধে, সেই বদর যুদ্ধের কাফেরদের দলনেতা। এই মুয়াবিয়ার বাবা সারা জীবন আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেছেন, তাকে হত্যা করতে চেয়েছেন। এই মুয়াবিয়া কি করেছে? সে আবার যখন আল্লাহ রাসূলের জামাই হজরত আলী যখন খলিফা হলেন, তার বিরুদ্ধে আবার যুদ্ধ করলেন, বিদ্রোহ ঘোষণা করলেন। হজরত আলী তাকে গভর্নর থেকে খারিজ করে দিয়েছিলেন, পদচ্যুত করেছিলেন। তিনি সেটা না মেনে উল্টো হজরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করেন, যেই যুদ্ধে 40 থেকে 60 হাজার মুসলিম মৃত্যুবরণ করেছে। আল্লাহর রাসূল সারা জীবনে যত যুদ্ধ করেছেন, হজরত আবু বকর, উসমান, ওমর, তাতেও এত মুসলিম শহীদ হয়নি যত বেশি মুসলিম শহীদ হয়েছে এই দুষ্ট মুয়াবিয়ার বিদ্রোহে। মুয়াবিয়ার মৃত্যুর সময় কি করলেন? তার ছেলে আরেক জালিম ইয়াজিদকে মনোনীত করে রেখে গেলেন, ওসিয়ত করে গেলেন। সেই থেকে শেষ সেই ইয়াজিদ এসে তো আল্লাহ রাসূলের নাতি ইমাম হোসেনকে সেই জবাই করলো, তার পরিবার সহ বংশ নির্বংশ করে দিল। শেষ খিলাফায়ে রাশিদিন শেষ, শুরু হয়ে গেল উমাইয়া রাজতন্ত্র। এটা নিয়ে এত নাচানাচি। এখন এই যে হিজবুত তাহরির, আইএস, আল কায়দা, বোকো হারাম বিভিন্ন দল দাঁড়াচ্ছে, তারা এখন এই খিলাফত কায়েম করবে। কোন খিলাফত? মুয়াবিয়ার খিলাফত না ইয়াজিদের খিলাফত? আল্লাহ মাবুদ জানে। একে মারো, একে ধরো, ওইখানে বোমা মারো, ওইখানে গুলি করো, ওইখানে এই মেরে কেটে ফাটিয়ে ফুটিয়ে খিলাফত কায়েম করো। খিলাফত কায়েম করলে কি হবে? আরে বাবা, খিলাফত কায়েম করার পরে তোরা যে আবার সেই জঙ্গে জামাল, সিফিন, নাহারওয়ান, কারবালা ঘটাবি না, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই শুরু করেছে এই বাংলাদেশে। কিছুদিন পর যে কি হয় আল্লাহ মাবুদ জানে। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইসলাম কখনোই এই তলোয়ারের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, বোমার মাধ্যমে কায়েম হয়নি। ইসলাম কায়েম হয়েছে পরোপকার, ভালোবাসা, সম্প্রীতি, দয়া, ধৈর্যশীলতা, দান, সদকা, মানুষের সাথে ভালো ব্যবহার, সকল মানুষকে সমান গণনা করা, এই ভালোবাসা, আদর, মায়া, মমতার মাধ্যমে সবাই সমান, সহমর্মিতা। কোনো হিন্দুদের মতো সেই নমশূদ্র আর ব্রাহ্মণ এরকম ভেদাভেদ নেই।
সবাই সমান, রাজা বাদশা আমির ফকির সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, এমনই এক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ইসলাম এই বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে। এইভাবেই ভালোবাসার মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। আর খিলাফত, সূরা নূরে আল্লাহ 55 নম্বর আয়াতে বলে দিয়েছেন কিভাবে খিলাফত আসবে। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ শাসনকর্তা কাদের বানাবেন, কিভাবে বানাবেন। সুতরাং এই বোমাবাজি করে অস্ত্র দিয়ে আমরা সেই মুয়াবিয়া ইয়াজিদের সেই খিলাফত কায়েম চাই না, যেটা আসলে হবে একটা রাজতন্ত্র অথবা স্বৈরতন্ত্র। তবে সূরা শুরার 38 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে মুমিনরা, মুসলিমরা সবসময় এই পরামর্শের ভিত্তিতেই কাজ করবে। আর কুরআনে কোনো আয়াতই ছাগলেও খায়নি, গরুতেও খায়নি, গাধায়ও খায়নি, কোনো খাটের নিচ থেকেও যায়নি। এগুলো সবই জাল, বানোয়াট হাদিস এই সুন্নিরা বানিয়েছে কুরআনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আর খলিফা ওমরও কখনোই এই কথা বলতে পারেন না যে কুরআনে এই আয়াত আছে, এক সময় তোমরা অস্বীকার করবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এটাও খলিফা ওমরের নামে চালিয়ে দেয়া হয়েছে, যাতে করে তার মতো একজন প্রথিতযশা খলিফা বলেছেন তাহলে তো ঘটনা সত্য যে কুরআনে আসলেই আয়াত নেই, এইভাবে বিতর্কিত করার জন্য কুরআনকে। আর যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে এই রজমের আয়াত ছিল কুরআনে, মানে পাথর মেরে হত্যা করা, তাহলে সূরা নিসার 25 নম্বর আয়াতের সাথে তা পুরোপুরি সাংঘর্ষিক। কারণ সূরা নিসার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা মা মালাকাত আইমানুকুম তাদের জন্য শাস্তি হচ্ছে অর্ধেক। এটা তখনই প্রযোজ্য হয় যদি আমরা কুরআনের আয়াত নেই যে জিনা করলে শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, তাহলে যারা মা মালাকাত আইমানুকুম তাদের শাস্তি অর্ধেক মানে 50 বেত্রাঘাত। কিন্তু যদি আমরা রজম, এই হাদিস থেকে যদি রজম প্রয়োগ করতে চাই যে পাথর মেরে হত্যা করতে হবে, তাহলে সূরা নিসার 25 নম্বর আয়াত কখনোই বাস্তবায়ন সম্ভব নয় এবং এই আয়াতটা পুরো কুরআনের সাথে তখন সাংঘর্ষিক হয়ে যায়। মহান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।